নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। জমে গিয়েছে সিডনি টেস্ট, হয়তো সব থেকে এক্সাইটিং টেস্ট ম্যাচ এই সিরিজের 5 নম্বর সিডনি টেস্টটাই হতে চলেছে। পুরো একদম বলে না মহল জমে গিয়েছে, সেটা তো হয়েইছে। এবং একটা স্পাইসি পিচ, ইন্ডিয়ার ব্যাটিং হয়তো আজকে কিছুটা ব্যর্থ হয়েছে, বাট এই পিচ 400-500 রানের পিচ প্রথম দিন লাগেনি। সিডনিতে নর্মালি ভীষণ ফ্ল্যাট উইকেট হয়, স্পিনারদের জন্য সাহায্য থাকে, বাট অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে সেই সুযোগটা দিতে চায়নি, একটা স্পাইসি পিচ দিয়েছে। তবে এটা অস্ট্রেলিয়াকে হেল্প করে নাকি লাস্ট অব্দি অস্ট্রেলিয়ার এগেনস্টে যায়, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। দিনের শেষটাও মারাত্মক হলো, আউট হলো উসমান খোয়াজা, উল্টো দিকে খিস্তে খেলো স্যাম কনস্টাস। আজকের দিনে দুটো ঘটনা, দুবার টাইম ওয়েস্টের ঘটনা মনে পড়বে। একবার শুভমান গিল করতে গেছিল, একটা ওভার খেলবে না বলে লাঞ্চের আগে, দেন শুভমান গিল নাথান লিওনের এগেনস্টে আউট হয়। এবং দিনের শেষে জসপ্রীত বুমরা দুটো বল যখন বাকি, 2 মিনিট বাকি খেলা, সেই সময় তাড়াতাড়ি করে বল করতে যাচ্ছিল, উসমান খোয়াজাকে যেটা টাইম ওয়েস্টের চেষ্টা করে, এবং জসপ্রীত বুমরা উসমান খোয়াজাকে বলে রেডি হতে, স্যাম কনস্টাস দেখলাম একদম কিছু একটা বলার জন্য জসপ্রীত বুমরাকে আসছে, মানে সেখানে একটা কিন্তু জসপ্রীত বুমরাকেও ভীষণ রকম আমরা অ্যানিমেটেড দেখলাম, স্যাম কনস্টাসের দিকে এগিয়ে গেল। বুমরাকে সচরাচর আমরা এটা করতে দেখি না, জসপ্রীত বুমরার এটা নেচার নয়, সেও ইরিটেট হয়ে গিয়েছিল। এবং তারপর দুটো বল বাকি ছিল, একটা বল কাটালো উসমান খোয়াজা, লাস্ট বলে কিন্তু উসমান খোয়াজা ক্যাচ আউট, ব্যাটসম্যান আউট হয়েছে, উসমান খোয়াজা ক্যাচ আউট। কিন্তু ভাই উসমান খোয়াজাকে কেউ কিছু বলছে না, বিরাট কোহলি থেকে শুরু করে প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরা সবাই কিন্তু তেরে যাচ্ছে স্যাম কনস্টাসের দিকে। মজা আসবে কালকে, অনেক মজা আসবে। প্রসিদ্ধ কৃষ্ণ এমন একটা বোলার, তার দিকে নজর থাকবে, পিচটা তাকে শ্যুট করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে কিভাবে ভারতীয় ব্যাটসম্যানেরা শরীরে মার খেয়েছে, কীরকম আর কি লাস্টের দিকে যখন বোলার এসেছে তখনও মিচেল স্টার্কের মতো প্লেয়ার, বোল্যান্ডের মতো প্লেয়ার শর্ট পিচ বোলিং করে গিয়েছে, বডি লাইনে বোলিং করেছে। এর জবাব অবশ্যই ভারতীয় বোলারদের দিতে হবে, এবং পিচ কিন্তু সুইটেবল আছে বোলারদের জন্য। এই পিচে বাউন্সার আজকে যেরকম পিচ ছিল, মারলে কিন্তু লাগবে। আমরা দেখেছি ঋষভ পন্থের লড়াই, তো সব কিছু নিয়েই কথা বলবো। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, যে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো যদি আমরা প্রথম থেকে কথা বলি, যেটা গুঞ্জন ছিল যে রোহিত শর্মাকে ছাড়াই টিম ইন্ডিয়া নামতে চলেছে, আকাশদীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ অথবা হর্ষিত রানা আসবে। কালকে ভিডিওতেও বলেছিলাম, তবে যখন ভিডিও দিয়েছিলাম তার পরপরই কিছুক্ষণ বাদে ক্লিয়ার হয়ে যায় রোহিত শর্মার থাকছে না এই ম্যাচে, এবং প্রসিদ্ধ কৃষ্ণ আসছে, হর্ষিত রানা নয়। পন্থের জায়গা নিয়েও একটু প্রশ্ন ছিল, বাট পন্থী কিন্তু খেলবে, এগুলো কালকে রাত্রেই আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছিল। এবং টসেও বুমরা আসে, বুমরা যেটা বলে যে রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়েছে, রেস্ট করছে, বাট আমরা জানি যে কি হয়েছে, সে তো আর এসে বলবে না ক্যাপ্টেন জসপ্রীত বুমরার মতো প্লেয়ার যে রোহিত শর্মা ড্রপ হয়েছে। দেখো, অফ ফর্মের জন্য রোহিত সরে গিয়েছে, এটাই আমরা ধরে নিতে পারি। বাকি কন্ট্রোভার্সি এখন বাদ দেওয়া হোক, কারণ ম্যাচ শুরু হয়ে গিয়েছে, এখন টিম ইন্ডিয়াকে একসাথে খেলতে হবে। বাট রোহিত শর্মা হয়তো ভারতের ব্যাটিং থেকে ভাবতে পারে যে ভাই এর থেকে আমিই খেলে নিতাম, এর থেকে কি আর কত খারাপ করতাম। কারণ KL রাহুল কিন্তু শুরুতেই রোহিত শর্মার অভাব একদমই বুঝতে দেয়নি, বাজে শট খেলে কিন্তু 4 রানে আউট হয়ে যায়। দেন জয়সওয়ালও কিন্তু আউট হয়ে যায়, যেটা একটা ভালো বল ছিল, বাট জয়সওয়ালের বডি পজিশনিং নিয়ে প্রশ্ন হয়তো উঠতে পারে। দেন বিরাট কোহলি আসে, প্রথম বল আউটসাইড অফ স্ট্যাম্পের বল, ক্যাচ উঠে যায়, যেখানে একটা একটুখানি কন্ট্রোভার্সি হয়। বাট ওখানে কিন্তু স্মিথ যে ক্যাচটা নিয়েছিল, সেখানে বল গ্রাসের সাথে টাচ করছিল, সেটা ক্লিয়ারলি দেখা গিয়েছে, সেখানে কিন্তু টিভি আম্পায়ার সেটাকে নট আউট দেয়। বাট পরবর্তীকালে একটা আউট নিয়ে কিন্তু আবার কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। তবে দেন তোমার বিরাট কোহলি এবং শুভমান গিল কিছুক্ষণ ক্রিজে থাকে, বাট লাঞ্চের আগে লাস্ট ওভার আর একটা ওভার হয়তো হতো, বাট সেখানেই সময় ওয়েস্ট করতে গিয়ে শুভমান গিল হয়তো নিজের কনসেন্ট্রেশন লুজ করে, যেটারও দরকার ছিল না। এবং নাথান লিওনের বল কিছু হচ্ছিল না, সোজা বল ছিল, সেই বলটা যেভাবে এগিয়েছে স্লিপে ক্যাচ আউট হলো। শুভমান গিলের কিন্তু এই টেকনিক নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো 3 উইকেট লাঞ্চের আগেই হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। দেন বিরাট কোহলির দিকে নজর ছিল, বিরাট কোহলি অবশ্যই ক্রিজে ছিল। তোমার ঋষভ পন্থ আসে, তবে ঋষভ পন্থের ব্যাপারে কথা বলার আগে বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে হবে, কারণ দেখো এবার যখন রোহিত শর্মা নেই, এবার কিন্তু সব ফোকাসটা চলে যাবে বিরাট কোহলির দিকে। আরও একটা ফেলিয়ার কিন্তু বিরাট কোহলির, মাত্র 17 রানই করতে পারে, 69টা বল হয়তো খেলেছে, বাট প্রথম বলটাই আউটসাইড অফ স্ট্যাম্পে ক্যাচ তুলে দিয়েছিল, যেটা স্মিথের ব্যাপারটা ছিল। এবং দেন কিন্তু আবারও ওই সেম আউটসাইড অফ স্ট্যাম্পই আউট হলো, একইভাবে বারবার আউট হয়ে কিন্তু বিরাট কোহলি নিজের জন্য নিজেই ব্যাপারটা শক্ত করে ফেলছে। সেকেন্ড ইনিংস ভীষণ গুরুত্বপূর্ণ, যদি বিরাট কোহলি ফেল হয়, ভবিষ্যৎ ভাই কেউ জানে না, বিরাটকে হয়তো রঞ্জি ট্রফি এসে খেলতে হবে, সেটাই লাস্ট অপশান পড়ে থাকছে। এবং দেন তোমার কিন্তু ঋষভ পন্থ এবং জাদেজা মিলে লড়াই করে, জাদেজাকে নিজের অ্যাপ্রোচ অনেক ক্লিয়ার লেগেছে, বল অনেক ছেড়ে ছেড়ে খেলেছে, জাদেজা কিন্তু নিজের অ্যাপ্রোচ অনেক ক্লিয়ার ছিল। তবে ঋষভ পন্থ, তাকে নিয়ে সব থেকে বেশি হয়তো লাস্ট ম্যাচের পর কথা হয়েছিল, দুটো এমন শট খেলে আউট হয়েছিল আগের ম্যাচে, বাট এদিন কিন্তু ঋষভ পন্থ ব্রিলিয়ান্ট খেলেছে, অনেক ধৈর্য ধরে খেলেছে, প্রচুর মারও খেয়েছে ভাই, মাথায় লেগেছে, হাতের মধ্যে হয়ে গিয়েছে, তোমার কাল সিটে পড়ে গিয়েছে, ভবিষ্যতে লেগেছে, বাট ঋষভ পন্থ ছিল, 40টা রান করেছে, তোমার বাউন্ডারিও মেরেছে। তবে
97-98টা বল একদম নিজের ডিটারমিনেশনের সঙ্গে খেলতে খেলতে একটা শট মারতে গিয়ে কিন্তু আউট হয়। আমি ঋষভ পন্থকে এখানে কিন্তু কোনো দোষ দেবো না, কারণ তুমি তো 5 দিন ধরে ডিফেন্ড করে যেতে পারো না, কখনো অ্যাটাকিং শট খেলতে হবে। ঋষভ আজকে ভালো খেলেছে, অ্যাটাকিং শট খেলতে গিয়ে আউট হয়েছে, হয়তো ভুল বোলারটাকে চুজ করেছে। স্কট বোল্যান্ড যেরকম রিদমে বোলিং করছিল, হয়তো তার ওভারটা কাটিয়ে দিতে পারতো। মানে ঋষভ পন্থ কি করেছে, পুল মারতে গিয়ে আউট হয়েছে, পুল মারার মতো কিছুটা বল ছিল। আগের টেস্টে কথা হচ্ছিল তার আউটগুলো নিয়ে, একটা বাজে শট খেলে আউট হয়েছিল, এবং সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যখন ড্রয়ের জন্য যাচ্ছিল তখন বড় শট খেলে আউট হয়েছিল। বাট আমার মনে হয় না এই আউটের পর তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করা উচিত, এবং সব থেকে বেস্ট ব্যাটসম্যান, সব থেকে বেশি রান ঋষভ পন্থই করেছে। এবং তারপর কিন্তু ঋষভ পন্থ আউট হওয়ার পর একদম তোমার নীতিশ কুমার রেড্ডি আসে, তাকেও স্কট বোল্যান্ড আউট করে দেয়। বোল্যান্ড কিন্তু রীতিমতো ফ্রাস্ট্রেটেড করে রেখেছিল, মানে আমি তো এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে বোল্যান্ড মার খাচ্ছে সেরকম কিছু আমার দেখতে ইচ্ছা করছিল। ইউটিউব খুললাম, দেখলাম বিগ ব্যাশ লিগের একটা ভিডিও পেলাম, সেখানে দেখলাম ব্রেন্ডন ম্যাককালাম স্কট বোল্যান্ডকে 3টে 4 একটা 6 মেরেছে। সেটা দেখে একটু নিজের মনে শান্তি এলো। যদিও পরবর্তীকালে জসপ্রীত বুমরাও একটু শান্তি দিয়েছে স্কট বোল্যান্ডকে একটা ওভারে 3টে 4 মেরে। তবে ইন্ডিয়া কিন্তু ওখানে চাপে পড়ে গেছিল, জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ছিল। দেন জাদেজাও কিন্তু মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে যায়, তারপর ওয়াশিংটন সুন্দরের আউট। আরও একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত, এখানে তো বাংলাদেশি আম্পায়ার ফিল্ডে ছিল, সে পর্যন্ত নট আউট দিয়েছে, কিন্তু আবারও স্নিকোমিটার দেখা হয়, যেই স্নিকোমিটারকে আগের দিন আম্পায়ার ট্রাস্ট করলো না, আজকে সেই স্নিকোমিটারে ব্যাটসম্যানের ব্যাটে বল লাগার আগে থাকতেই মুভমেন্ট, পুরো একদম সবসময় মুভমেন্ট ছিল, এবং আদেও বল গ্লাভসে লেগেছে কিনা কোনো তোমার কনক্লুসিভ এভিডেন্স ছিল না। বাট তারপরেও কিন্তু অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, উইথাউট এনি কনক্লুসিভ এভিডেন্স কিন্তু অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত চেঞ্জ করে থার্ড আম্পায়ার আউট দিল, যেটার জন্য কনক্লুসিভ এভিডেন্স চাই। আবারও একটা সিদ্ধান্ত, আবারও স্নিকোমিটারের প্রবলেম, আবারও কিন্তু সিদ্ধান্ত ইন্ডিয়ার এগেনস্টে গেল। বারবার কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠবে, প্রথমে KL রাহুল, দেন জয়সওয়াল, দেন কিন্তু ওয়াশিংটন সুন্দর, যেগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত হয়েই থাকছে। দেন জসপ্রীত বুমরা দেখালো যে কিভাবে ব্যাট করতে হয়, বলছে ক্যাপ্টেন্সিও আমি করব, বোলিংও আমি করব, ব্যাটিংও আমি করছি, ঠিক আছে, দলের জন্য সব কিছু করতে রেডি। তো সেখানে জসপ্রীত বুমরা কিন্তু বোল্যান্ডকে মারে একটা ওভারে 3টে 4 22 রান করে, যেটা কিন্তু ইন্ডিয়াকে অবশ্যই কিছুটা ভালো ফিনিশিং দেয়। তবে আমি লাস্টের দিকে চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়া ব্যাটে আসুক, ইন্ডিয়া যত তাড়াতাড়ি সম্ভব মেরে ধরে আউট হয়ে যাক, কারণ অস্ট্রেলিয়াকে 5-6 ওভার দিলে আমার মনে হচ্ছিল যে আজকে ইন্ডিয়া 2টো উইকেট ফেলতে পারবে, যেরকম কন্ডিশন আছে। তবে 3 ওভারই মাত্র ইন্ডিয়া বল করেছে, লাস্টের দিকে সময় কাটাচ্ছিল, একটা ওভার নয়তো আরও হতে পারতো। তবে খুবই হ্যাপি যে লাস্টে বলে উইকেটটা এসেছে, উইকেট না এলে খারাপ লাগতো। বাট হ্যাঁ, উসমান খোয়াজাকে আউট করতে পেরেছে, জসপ্রীত বুমরাই উইকেটটা পেয়েছে। আর হয়তো স্যাম কনস্টাসও একটা শিক্ষা পেল যে সব জায়গায় পেছন পাকামি করতে নেই, দিনের শেষ যখন চলছে বুমরার মতো বোলারকে রাগিয়ে দেবার কোনো মানে হয় না। উসমান খোয়াজা যদি ড্রেসিং রুমে গিয়ে বলে ভাই বুমরার সাথে কেন ভাই তর্ক করতে গেলি, কি দরকার ছিল, ভালোই তো যাচ্ছিল, 2টো বল নয় কাটিয়ে দিতাম, অবাক হবার কিন্তু কিছু থাকবে না। বাকি কালকে আমি প্রসিদ্ধ কৃষ্ণ কীরকম বোলিং করে তার দিকেও এক্সাইটেড হয়ে থাকবো, স্লেজিং প্রসিদ্ধ কৃষ্ণর থেকেও এক্সপেক্ট করছি, কিছু বডি হিটিং এক্সপেক্ট করছি, যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের গায়ে মাথায়, বিশেষ করে যদি স্যাম কনস্টাসকে জসপ্রীত বুমরা 2টো রকম বাউন্সার মারে, মজা আসবে। কালকে কিন্তু মজা আসবে, কালকে একদম সকাল থেকেই মজা শুরু হয়ে যাবে। বাকি তোমাদের মতামত জানিও যে আজকের এই ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য। ইন্ডিয়া হয়তো আরও 50 রান করতে পারতো, বাট এই পিচ আজকে যেরকম বিহেভ করেছে হয়তো 250 রানের পিচ মনে হচ্ছিল, কালকে যদি কন্ডিশন বেটার হয় অন্য কথা, দেখা যাক সেখানে। বাকি তো কালকে ভারতের বোলিংয়ের দিকে কিন্তু ভীষণভাবে নজর থাকবে। তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, কালকে কি এক্সপেক্ট করছো, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।